10 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সেওন যখন জানতে পারে যে পার্ক হচ্ছে তার শত্রু, যাকে বলে ঘরের শত্রু বিভীষণ, এই জিনিসটা জেনে সেওন তো একদম আকাশ থেকে পড়ে। সে বারবারই পার্কে ফোন দিতে থাকে কিন্তু পার্ক তো ফোন রিসিভ করে না। অপরদিকে আমরা পার্কে দেখতে পাই সে এখানে সাইকো সেওনকে ফোন দেয় এবং এখানে এসে হিজুকে নিয়ে যেতে বলে। আমরা এখানে দেখতে পাই পার্কের ফ্ল্যাশব্যাকে সেওন যেহেতু অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল পার্কের উপর, এই সুযোগটায় পার্ক নেয় এবং আমাদেরকে দেখানো হয় ওই দিন অফিসের কাহিনী, যেদিন কিনা সেই ফিশারম্যান সেওনের সঙ্গে দেখা করতে চেয়েছিল, তার সঙ্গে কথা বলতে চেয়েছিল। সেই ঠিকানাটা চুপ করে পার্ক নিয়ে নেয় এবং এরপরে সেওন যাওয়ার আগেই পার্ক সেখানে চলে গিয়েছিল। মূলত জিসাং যখন সেই ফিশারম্যানের সঙ্গে কথা বলে চলে আসে এবং সেওন যখন যাচ্ছিল তার মাঝখানে যে সময়টুকু ছিল ওই সময়ে পার্ক ওইখানে চলে যায়। পার্ক ওইখানে ওই ফিশারম্যানের সঙ্গে কথা বলতে যাবেই তখন সেখানে চলে আসে সেই সাইকো সেওন। এখানে সে তার কিছু জিনিসপত্র নিতে এসেছিল। এই সময় এই ফিশারম্যান সাইকো সেওনকে অনেক বেশি রিকোয়েস্ট করে এবং সে বলে, আমি জানি যে তুমি আসল সেওন, তোমাকে আমি ওই দিন বাঁচিয়েছিলাম, তুমি প্লিজ সেইটার প্রতিদান আজকে আমাকে দাও। তুমি যার প্রতি প্রতিশোধ নিতে যাচ্ছ সেই সেওনের তো কোনো দোষ নেই, তাকে তোমার জায়গাতে বসিয়েছে তোমার মা বাবা এবং তোমার দাদা। আর তার থেকে বড় কথা, ও একদমই ইনোসেন্ট একটা বাচ্চা, ওর এখানে কোনো দোষ নেই। তখন এই সাইকো সেওন সেই ফিশারম্যানের ওপর চেঁচিয়ে ওঠে এবং বলে, সেওন আমি, সেওন নাম আমার, সেওনের সব কিছুই আমার। এখন আমার অবস্থা দেখো, আমি কোথায় এসে দাঁড়িয়েছি, আমি কিছুতেই ওকে ছাড়বো না, আমি ওকে শেষ করে দেব। এই কথা বলে সে সেই ফিশারম্যানের ওপর অ্যাটাক করে দেয় এবং সেখানে অগ্নিদায়িত করে সেইখান থেকে চলে যায়। আর ওই দিন এই জিনিসটা পার্ক বাইরে থেকে শুনে অনেক বেশি অবাক হয়েছিল। এতদিন সে যাকে হেল্প করছিল সেওনের ওপর আঘাত আনার জন্য, সেই মূলত আসল সেওন ছিল। তখন পার্কের অনেক বেশি খারাপ লাগে এবং ওই দিনই পার্ক ডিসাইড করে যে সে এখন এই সাইকো সেওনকে শেষ করে দেবে। এই পার্ক ছিল হচ্ছে সেই মিসিং হয়ে যাওয়া বাচ্চাদের ভেতর 3জনকে তো এই সাইকো দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল। আর এই বাচ্চাটা ছিল সেই মিসিং বাচ্চাদের 4জনের একজন, যে কিনা তার ভাইকে খোঁজার জন্য সেই বাংলো পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সে তার ভাইকে আর পায় না, তার ভাইয়ের একটা জুতা শুধু পেয়েছিল। এবং তখন থেকেই সে ডিসাইড করে নেয় যে সে সেওনের থেকেই প্রতিশোধটা নেবে। এখানে সে মূলত এইটা জানার পরেও হিজুকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে সে এই সাইকোকে বুঝতেই দেয়নি যে সে এই সাইকোর আসল রহস্যটা জেনে গিয়েছে, আর হিজুকে সে টোপ হিসাবে ব্যবহার করছিল। এখানে সে এই কথাটা সেই সাইকো আসার পরে তাকে জানায় এবং তাকে আড়ুম দুরুম পেটাতে থাকে। উল্টে এই সাইকোই পার্কের ওপর ভারী হয় এবং এখানে তাকে মেরে ব্যাগে ভরে দিয়ে চলে যায়। আমরা দেখতে পাই একটু পরে সেওন সেখানে আসে এবং এসে সে হিজু হিজু করে চিৎকার করতে থাকে। পাশে সে বোর্ডে একটা ব্যাগ দেখতে পায়, সেই ব্যাগটা খুলে সে দেখে তার ভেতরে পার্ক রয়েছে। সে জিজ্ঞেস করে হিজু কোথায়, তখন পার্ক বলে যে ওরা এখানেই কোথাও একটা আছে, আপনি ওই দিকে যান। আমরা দেখতে পাই সেওন সে পানির ভেতর থেকে দৌড়ে আসতে থাকে এবং সে এসে কোনোভাবে হিজুকে তার হাত থেকে বাঁচিয়ে এই সেওনকে মারতে থাকে। সেওন এই সাইকোকে জিজ্ঞেস করে, তুমি চাও কি? তুমি তোমার নাম চাও, তোমার টাইটেল চাও, তোমার সম্পত্তি প্রতিপত্তি চাও, কোনো সমস্যা নেই, তোমার জায়গা আমি তোমাকেই ফেরত দিয়ে দিব। আমি কখনো এই নাম প্রতিপত্তি এই সব কিছু চাইনি, তোমার নাম যশ সবকিছু তুমি নিয়ে নাও। তখন এই সাইকো বলে, তাই নাকি? তাহলে কি তুমি তোমার হিজুকেও আমাকে দিয়ে দেবে? এই কথা যখন সে বলে সেওনের অনেক বেশি রাগ হয় এবং সেওন সেই সাইকোকে মারার চেষ্টা করে। তখন সেই সাইকো সেওনকে ছোড়া মারতে চায়। সেওনকে ছোড়া মেরেই দিচ্ছিল, তখন তার মাঝখানে পার্ক চলে আসে, কারণ তার অনেক বেশি অনুতপ্ত হচ্ছিল। সে এতদিন যার ক্ষতি করেছে সে আসলে প্রকৃত সেওন ছিল না, সে যার প্রতি প্রতিশোধ নিতে চায়। আমরা সেই স্কাশনের সিনটাকে দেখতে পাই। পার্ক তার ফ্ল্যাশব্যাকে চলে যায়। সে বলে, আমি সেই দিন মাউন্টেন থেকে হিজুকে ফেলে দিয়েছিলাম কারণ তুমি এই দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসো হিজুকে। আমি চেয়েছিলাম আমি আমার ভাইকে হারানোর পর যে কষ্টটা পেয়েছি সেটা যেন তুমি অনুভব করতে পারো। পার্ক অনেক বেশি ইনজুর্ড হয়ে গিয়েছিল। এখানে পার্ক তারপরেও সেওনকে বলছিল, তুমি কেন সেওন হলে না? তুমি সেওন হলে আমার প্রতিশোধটা পূর্ণ হয়ে যেত আজ। এখানে সে রিগ্রেটও করছিল, তার অনেক বেশি কষ্টও লাগছিল। একটু পরে সেই জায়গাতে পুলিশ চলে আসে। আমরা দেখতে পাই সেওনকে, সে অনেক বেশি দুঃখী ছিল এবং তার আগের ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ছিল, যেদিন থেকে কিনা সেওন তার অফিসে জয়েন করেছিল। সেওন সব সময় এই পার্কে তার ছোট ভাইয়ের মতো দেখতো এবং সেভাবে গাইড করেছিল। এবারে এখান থেকে সিন কাট হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় সেওনের মাকে। সেই দিন যখন সে সেই বাইকারের পিছু করতে করতে সেই বাংলোতে চলে যায়, সে বাংলোর ভেতরে গিয়ে তার এই সাইকো সেওনের সঙ্গে দেখা হয়ে যায়, যে কিনা তার বায়োলজিক্যাল সান ছিল।
এখানে সেই সেওন তার মাকে বলে, কি তুমি আমাকে দেখে অবাক হচ্ছ? তুমি এবং আমার পরিবারের সকলে আমাকে মারতে চেয়েছিলে। তখন তার মা বলে, তুমি যখন বেঁচে ছিলে তুমি কেন তোমার মায়ের কোলে ফিরে আসোনি? তখন এই সাইকো তার মাকে জানায়, আমি কেন তোমার কাছে ফিরে আসবো? তুমি যদি আবার আমাকে মারতে, এই ভয়ে আমি তোমার কাছে ফিরে আসিনি। সাইকো সেওনের মা তাকে বলে, আমার কোনো দোষ নেই, তোমার দাদু উনি আমাকে ট্রিক্স করেছিল, আর যার জন্য আমি বাধ্য হয়েছিলাম তার কথাতে রাজি হতে। আমরা এদিকে দেখতে পাই এই সময়ের ভিতর অ্যাসিস্ট্যান্ট মিন সেখানে চলে আসে এবং সেই সাইকোকে মারতে যায়। তখন সেখানে সেওনের মা চলে যায় এবং অনেক লড়াই করে এই সাইকো সেওন এখান থেকেও পালিয়ে যায়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই সেওনের মার বাসায় যখন জ্ঞান ফেরে তখন সে উঠে তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে যে তার বাচ্চাটা কোথায়, তার ছেলে কোথায়। সেওনের বাবা অনেক বেশি রেগে যায়। সে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? ও ছোটবেলাতে একবার আমাদের জীবনটাকে নরক করে দিয়েছিল, এখন বড় হয়ে আবার ফিরে আসছে, এখন তো জীবন আরো বেশি নরক করে দেবে। তখন সেওনের মা বলে, আমার জীবন খুব একটা নরকের চেয়ে কম কিছু না, ও চলে যাওয়ার পর থেকে এই নরকে জ্বলছি। সেওনের বাবা তার ওয়াইফকে রাগ করলে সে তখন বলে, তুমি তোমার কথাই ভাবো না, তোমার বাবা তোমাকে কতটা অপদার্থ মনে করে যে সে বেঁচে থাকা কালীনই তোমাকে প্রেসিডেন্সিয়াল অফিসে ঢুকতে না দিয়ে সে তার বানানো নাতিকে তার সেই প্রেসিডেন্সিয়াল অফিসে ঠাঁই দিয়েছিল। এখন সে মারা যাওয়ার 1 বছর পরেও তোমার হাতে কোনো কিছুই আসলো না। আমার ছেলে অপদার্থ নও, তুমিও অপদার্থ। আর এই কথাটা শুনে সেওনের বাবার অনেক বেশি খারাপ লাগে। সে তার বাবার ফটোর সামনে চলে যায় এবং সে সেওনকে এবং তার দাদুকে, মানে তাদের ফ্যামিলি ফটো দেখে অনেক বেশি রাগ হয়। সে কান্না করতে থাকে। এদিকে আমাদেরকে অফিসের সিন দেখানো হয়। অফিসের সকল কালিকরা যখন জানতে পারে যে পার্ক মূলত এতদিন ধরে মাস্টার মাইন্ড ছিল সেওনের ওপরে, যা যা অ্যাক্সিডেন্ট গুলো আসছিল তার জন্য, তারা অনেক বেশি অবাক হয়ে যায়। আর এই জিনিসটা নিউজেও চলে আসে। পার্কের ল্যাপটপ থেকে শুরু করে যাবতীয় কিছু পুলিশরা জব্দ করে নেয়। এখানে পুলিশের কাছে সেওন আসে এবং পুলিশরা এখানে সেওনকে রিকোয়েস্ট করে যেন সে পার্কের সঙ্গে কথা বলে, আর কি কি কাজ সে করে রেখেছে বা কি কি হিডেন বস্তু সে জানে সেসব তাকে বলে দেয়, যাতে তারা খুব সহজে সেই সাইকোটাকে ধরতে পারে। আমরা দেখতে পাই সেওন যখন এসে পার্কের সঙ্গে কথা বলতে যায় তখন পার্ক আবারও সেই একই রিয়াক্ট করে। সে বলে, তুমি কেন সেওন হলে না? তখন সেওন বলে, আমার আমার জায়গাতে নিজেকে বসিয়ে ভাবো। এই সব কথা সেওন যখন পার্ককে বোঝায় তখন পার্ক কোনো কথারই অ্যান্সার দেয় না। আমরা দেখতে পাই যেদিন সেওন গিয়েছিল সেই ফিশারম্যানের বলা সেই হিলের পাশে, সেখানে মূলত যে জায়গাটা ছিল ওই জায়গাতে সেই মিসিং হওয়া বাচ্চাদের গ্রেপ ছিল, মানে সেই বাচ্চাদেরকে সেই সাইকো সেওন দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল। পুলিশ যখন এই জিনিসটা জানতে পারে পুলিশ সেখানে চলে যায় এবং তাদের কিছু বেঁচে যাওয়া ধ্বংসাবশেষ পুলিশরা খুঁজে পায়। আর এই জিনিসটা জানানো হয় জিসাংকে, কারণ জিসাংও তো তার রিপোর্টের জন্য এই জিনিসটা নিয়ে ইনভেস্ট করছিল। জিসাংকে তারা আরও ডেকেছিল এই বাচ্চাদের সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য। জিসাং এই জিনিসটা জানতে পেরে অনেক বেশি শকড হয়ে যায়। যাই হোক, জিসাং থানাতে যায় এবং প্রতিটা বাচ্চাকে আইডেন্টিফাই করতে জিসাং সবাইকে সাহায্য করে। এরপরে আমরা দেখতে পাই ইউরি জিসাংকে সান্ত্বনা দেয় এবং বলে যে জীবনে এমন অনেক কিছুই হয় যেগুলোতে আমাদের হাত থাকে না, জিসাংকে শক্ত হতে বলে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই হিজু এবং ইনা দুই বোন একে অপরের সঙ্গে কথা বলছে। এখানে হিজু ইনাকে বলে, সেওন আসার আগে কি তুমি কখনোই সেই সাইকো সেওনকে দেখোনি? তখন ইনা হিজুকে বলে, একটা ইনসিডেন্ট আমার মনে পড়ে, একদিন ওদের বাসাতে ইনা তার ভাইয়ের কথা বলে যে ও বাসাতে প্রবেশ করেছিল এবং ইনা তার ভাইয়ের কান্না শুনতে পেয়ে যখন সেওনদের বাসার ভেতরে প্রবেশ করে তখন সে দেখতে পায় সেই সাইকো সেওনকে, যে কিনা সেওনের থেকে হাইটে অনেক শর্ট ছিল। সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আমাকে দেখে এবং আমার ভাই অনেক বেশি কান্না করছিল। আমি ওদিকে লক্ষ্য না করে আমার ভাইকে তখন আমি ওদের বাসা থেকে বের করে নিয়ে আসি এবং তারপরেই তো পাবলিকলি সেওনকে আনা হয়। আমি বুঝতেই পারছিলাম না যে 2-3 মাসে কি করে একটা বাচ্চার হাইট এতটা লম্বা হয়ে গেল। সে বলে, এবার আমি বুঝতে পারছি মূলত পেক ফ্যামিলি তখনই আমাদের এই সেওনকে তাদের সেই সাইকো ছেলের জায়গাতে এনেছিল। এসব কথা বলতে বলতেই সেখানে হিজুর মা চলে আসে এবং হিজুর মা ইনাকে এখানে দেখে হিজুর উপরই জোরপাট করতে থাকে। সে বলে, ও এসেছে ওর জায়গাটা তোমার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, তাই না? তুমি কিন্তু এসবে রাজি হবে না, ওর কথাতে কান দেবে না। এরপরে আমরা দেখতে পাই ইনা হিজুকে বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। ইনা চলেই যাচ্ছিল তখন হিজু কথা বলে ওঠে এবং তার মাকে বলে, আমি মনে করেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, তাই সবসময় তুমি আমাকে যা যা করতে বলতে আমি তাই করতাম,
কিন্তু ভালোবাসা এটা না যেটা আমি মনে করতাম। সেওন আমাকে শিখিয়েছে যে ভালোবাসা আসল মানেটা কি। এবং হিজু এখানে কান্না করতে থাকে এবং বলে, ছোট থেকে তুমি শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য আমাকে দিয়ে নিজের মর্জি মতো কাজ করিয়ে গেছো। আর এসব কথা শুনে হিজুর মার অনেক বেশি রাগ হয়। হিজুর মা চেঁচাতে চেঁচাতে তার বাসা থেকে বের হয়ে যায়। এবং আবার আমরা দেখতে পাই ইনা এবং হিজু একে অপরের সঙ্গে কথা বলছে। এখানে ইনা বলে, আমার বাবাও জানে যে সেওনকে কবে পেক ফ্যামিলিতে আনা হয়েছিল। এখান থেকে সিন কাট হয়ে যায়। এর পরবর্তীতে আমরা দেখতে পাই সেওন যখন বাসাতে আসে তখন হিজু তার জন্য বাসা অনেক সুন্দর করে সাজিয়েছিল। এখানে হিজু সেওনকে একটা ম্যারেজ এগ্রিমেন্ট ধরিয়ে দেয় এবং বলে যে আজ থেকে এটা আমাদের বিয়ের নতুন ম্যারেজ এগ্রিমেন্ট। আমরা চলো নতুন করে সকল কিছু শেয়ার করি এবং আমাদের নিজেদের স্বপ্নকে পূরণ করি। এখানে হিজু সেওনকে ইনার সঙ্গে সেওনের হওয়া কনভারসেশনটাও দেখিয়ে দেয় এবং সে বলে, আমি জানতে পেরেছি তুমি আমাকে অনেক আগে থেকেই পছন্দ করতে এবং আমাকে অপশন হিসেবে কখনোই তুমি রাখো নাই। এর পরবর্তী সিনেই আমাদেরকে দেখানো হয় পার্কের এখানে পুলিশ চলে এসেছিল। তার ভাইয়ের শরীরের ধ্বংসাবশেষের ছবি এখানে পুলিশ পার্কে দেখায়। পার্কের জিনিসটা দেখে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। ফ্ল্যাশব্যাকের কাহিনী আমাদেরকে দেখানো হয়। পার্ক যেদিন তার ভাইয়ের জুতা প্রথম পেয়েছিল ছোটবেলাতে তখন সে অনেক বেশি কান্নাকাটি করেছিল। আমরা দেখতে পাই সেওন আবার পার্কের সঙ্গে দেখা করতে আসে এবং সে পার্কে আবার বুঝায় তার সঙ্গে কোঅপারেট করতে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই পুলিশ এখানে সেই সাইকো সেওনের সকল অ্যাড্রেস তারা জেনে গিয়েছিল। এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে ইনা এবং হিজুকে দেখানো হয়। আমরা দেখতে পাই তারা এখানে ইনার বাবার সঙ্গে কথা বলতে যায়। সেওনকে যে ছোটবেলাতে চেঞ্জ করে দেওয়া হয়েছিল এ ব্যাপারে সে কি জানে সেই সব ব্যাপারে জানতে চায় এবং ভেতরে আসলে কি রহস্য লুকিয়ে আছে। এখানে ইনা বলে, তার মানে ছোটবেলাতে আমাদের তিনজনের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল পার্ক থেকে আসার সময় সেটা মূলত আমি ওই দিন সাইকো সেওনকে দেখে ফেলেছিলাম সেই জন্য। আর এই ব্যাপারটা তুমি জানতে, তারপরেও তুমি পেক ফ্যামিলিকে এত সহজে ছেড়ে দিলে। ইনার বাবা তার ফ্ল্যাশব্যাকে চলে যায়। ইনার বাবা যখন জানতে পেরেছিল যে তার ছেলে মেয়েকে পেক ফ্যামিলি হার্ম করার চেষ্টা করেছে কারণ তাদের সেই সাইকো ছেলেকে বাঁচানোর জন্য, তখন সে তার গান নিয়ে চলে গিয়েছিল সেওনের দাদুর কাছে এবং বন্দুক তাক করে তাকে বলেছিল হয় তার নাতিকে শাস্তি দিতে হবে, তা না হলে আজকেই তার এই দুনিয়াতে শেষ দিন। তখন সেওনের দাদু তাকে বলেছিল, আজ যদি তুমি আমাকে এখানে মেরে দাও, এক তো তোমার ওয়াইফ নাই, তোমার বাচ্চারা অনাথ হয়ে যাবে, দ্বিতীয়ত তোমার সকল অর্থবিত্ত চলে যাবে একদিনেই। তার থেকে আসো আমরা একটা ডিল করি, আমি সেওনকে এখান থেকে সরিয়ে দেব, আমি নিজে তাকে শাস্তি দেব, তার জায়গাতে আমি অন্য একজনকে নিয়ে আসবো যাকে কিনা আমি আমার নাতি হিসাবে পুরো দুনিয়ার সামনে প্রেজেন্ট করাবো আর আমি আমার নাতিকে নিজের হাতে শাস্তি দেব। আর এই ব্যাপারটা আমাদের দুই ফ্যামিলির ভেতরেই থাকবে। আর সেই দিন এই কথা শুনেই মূলত ইনার বাবা অ্যাগ্রি করেছিল। এখানে ইনার বাবা যখন জানতে পারে যে সেই সাইকো সেওন এখনো বেঁচে আছে তার আরো বেশি রাগ হয়। সে করে কি, তার গান নিয়ে চলে যায় সেওনের দাদুর বার্ষিকী অনুষ্ঠান যেখানে হবে সেখানে। সে এখানে গিয়ে বন্দুক তাক করে সেওনের বাবার দিকে। সে বলে, আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা, আজকে তোমাকে শেষই করে দেব। কিন্তু একটু পরে সেখানে ছোটখাটো একটা অগ্নিতাড়িত দেখা দেয় এবং সবাই সেখান থেকে বেরিয়ে যেতে থাকে সেই বাংলো থেকে। এক পর্যায়ে আমরা দেখতে পাই হিজুকে ইনা খুঁজে পাচ্ছিল না, তখন সেখানে সেওনও চলে আসে। সেওনও এখানে হিজুকে খুঁজে পাচ্ছিল না। এক সময় সেওনের কাছে কল আসে সেই সাইকো সেওনের কাছ থেকে। সে বলে যে আমি তো তোমার হিজুকে তুলে নিয়ে এসেছি, তুমি ভাবো তো আমি হিজুর সঙ্গে কি কি করতে পারি। এদিকে আমরা দেখতে পাই সেওন হিজুকে শান্ত হতে বলে এবং বলে যে সে আসছে। হিজু তখন সেওনকে বলে তুমি এসো না। হিজু সেওনকে বলে, জীবনে একবার হলেও আমি তোমাকে রক্ষা করতে চাই। সেই ছোট থেকে তুমি জবে থেকে আমার জীবনে এসেছো সেদিন থেকেই তুমি আমাকে প্রোটেক্ট করে আসছো। আমি জীবনে একবার হলেও তোমাকে প্রোটেক্ট করতে চাই। তুমি কোনো টেনশন করো না সেওন, তুমি জীবনে পিসফুলি এগিয়ে যেও। এই কথা বলে হিজু তার গাড়ির স্পিডটা অনেক বেশি বাড়িয়ে দেয় এবং সে ইচ্ছা করে তার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই হিজুর গাড়িতে কোনো কিছুই পাওয়া যায় না। তার গাড়ি একটা লেক থেকে তোলা হয় এবং গাড়িটার একদম বিধ্বস্ত অবস্থা ছিল। আর এই জিনিসটা রিপোর্টে চলে আসে। আমরা দেখতে পাই সেওন পাবলিকলি এই ব্যাপারে কথা বলতে আসে। সময় সকলকে বলে যে আমার টাইটেল, আমার নাম এবং আমি আসল স্পোকেন পারসন না, রিয়েল পেক্সিয়ন না, তার জায়গাতে এই ফ্যামিলি আমাকে অ্যাডপ্ট করেছিল। এই কথা বলে সেই কথাটা বলে সবকিছুই মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু আমার জীবনে একটাই সত্য, সেটা হচ্ছে আমার ওয়াইফ। এই কথা বলে সে প্রজেক্টরে তার ওয়াইফের ছবি এবং ডিটেলস দিয়ে দেয়। সবাই তো এই জিনিসটা দেখে অবাক।
আমরা দেখতে পাই সেওন এখানে বলে, স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ওয়াইফ, তার নাম হচ্ছে হাং হিজু, এবং সে এখানে হিজুর বর্ণনা দিতে থাকে। সে সকলকে রিকোয়েস্ট করে কেউ যদি তার কোনো সন্ধান পেয়ে থাকে তাহলে যেন তাকে কাইন্ডলি জানায়। এখানে সেওন কান্না করে দিয়েছিল হিজুর কথা বলতে গিয়ে। আমরা দেখতে পাই হিজুর অফিসের কালিগরা, সেওনের অফিসের সকল এমপ্লয়িরা এই জিনিসটা জেনে শকড হয়ে যায়। সেওনের অফিসের কালিগরা মিস্টার কাংকে জিজ্ঞেস করে, আপনি কি জানতেন যে হিজু স্পোকেন পার্সনের ওয়াইফ? বলে যে না, আজকেই শুনছি। সবাই অনেক বেশি অবাক হয়ে যায় এবং এই ভিডিওটা যারা যারা দেখছিল সবাই কান্না করছিল। সেওন এতটা ইমোশনাল হয়ে কথা বলছিল সবার সামনে। সেওন এখানে বলে, এখন আপনারাই আমাকে সাহায্য করতে পারবেন। আমি জানি না সে এখন কোথায় রয়েছে এবং কি অবস্থায় রয়েছে। আমি চাই তার প্রতিটা স্বপ্নকে পূরণ করার জন্য। আপনারা আমাকে হেল্প করুন যাতে আমি তাকে খুঁজে পাই। এসব কথা বলে সেওন সবাইকে থ্যাংক ইউ দিয়ে হিজুর ছবির দিকে তাকিয়ে কান্না করে দেয়। আর এইখানেই 10 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।